আসুন সূরা ফাতিহায় বর্ণিত ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতকে কেন্দ্র করে কিছু কথা জেনে নিই ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আর আমাদের সাথে মৌলিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা হলো তিনি আমাদের রব, আমরা তার বান্দা। অর্থাৎ তিনি আমাদের মালিক, আমরা তার গোলাম, আমরা তার ইবাদত করব। এটাই হলো আমাদের মৌলিক সম্পর্ক। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু কখনো আমাকে আপনাকে বাধ্য করেনি তার গোলাম হওয়ার জন্য। মুসলিম বা আল্লাহর দাস অথবা আল্লাহর গোলাম হতে হবে, এটা তোমার মনের থেকে নিজেকে পরিবর্তন করে তারপর হতে হবে। সূরা ফাতিহার ১, ২, ৩ আয়াতের ভিতরে আল্লাহ কি ঘোষণা করেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান রবের জন্য। আর রহমানির রহিম। তিনি রহমান, তিনি রহিম, তিনি দয়াময়, তিনি করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন। তিনি মালিক, তিনি বিচার দিনের মালিক। কিয়ামতের ময়দানে তোমার আমার হিসাব নিকাশ, তোমার আমার বিচার করবে, তিনি হলেন বিচারক। তিনি যে ডিসিশন দিবেন সেইটাই ফাইনাল। এই আয়াতগুলো পড়ে, এই আয়াতগুলো বুঝে তারপর তোমার রবের গোলাম হতে হবে। তুমি আমি যদি এই আয়াতগুলো বুঝতাম তাহলে অবশ্যই রবের গোলাম এমনিতেই হয়ে যেতাম। আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করছেন, "ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।" আমি মানুষ আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এটা আল্লাহ বলছেন। আল্লাহ জোর করছেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, "তোমরা যারা মানুষ আর জিন তোমাদেরকে সৃষ্টি তো আমি আল্লাহ নিজেই করেছি। আমার ইবাদত, আমার গোলামি, আমার দাসত্ব করার জন্য। কিন্তু আমি তোমাকে জোর করছি না। যে আমার দাসত্ব যদি তুমি এখন না করো আমি লাঠি দিয়ে তোমাকে পিটাচ্ছি না। আমার দাসত্ব করছো না এজন্য তোমার খাওয়া আমি বন্ধ করে দিচ্ছি না। কিছুই করছি না। তোমার নিজে থেকে আমাকে চিনে আমার কাছে আত্মসমর্পণ করতে হবে। এজন্যই একজন মানুষ পরিপূর্ণরূপে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বলে, "ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।" আল্লাহ আমি একমাত্র তোমারই দাস, তোমারই গোলাম, তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন আর সাহায্য একমাত্র তোমার কাছে চাই। আমি জানি তুমি আমার রব। এজন্য তোমার গোলামি আমি করি। তুমি আমাকে বানিয়েছো, তুমি আমার রিজিক দাও, তুমি আমাকে ভালো রাখো, তুমি আমাকে সুস্থতা দান করো। মৃত্যুবরণ করার পর তোমার কাছে আমার ফিরে যেতে হবে। এজন্য তোমার গোলামি আমি করি। আর সাহায্য তোমার কাছে ছাড়া আর কার কাছে চাইব? এজন্য তোমার কাছে সাহায্য চাই। তাহলে একটা মুমিনের মনের ভিতরে আকাঙ্খা, যখন আপনি একমাত্র রবকে চিনে জেনে তার দাসত্ব করতে পারবেন, তখন আপনার রব আপনার প্রত্যেকটা কাজে সাহায্য করবে। ইনশাআল্লাহ।